যুক্তরাজ্যের বাঙালির প্রাণকেন্দ্র পূর্ব লন্ডনে হাজারো নারী পুরুষ জড়ো করে শ্রদ্ধায় দেশপ্রেমে প্রতিবাদে মহিলাদের নেতৃত্বে আয়োজন হয়েছিল পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনার চত্বরে জাতীয় সঙ্গীত অনুষ্ঠান। নারী নেত্রী রাবেয়া জামান জোসনার মুক্তিযোদ্ধার চেতনায় নারী সমাজ ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাজহারের সম্প্রীতি কনসার্ট ও নারী নেত্রী সৈয়দা নাজনীন সুলতানা শিখা নাজমা হোসেন সহ অসংখ্য নারীদের তত্ত্বাবধানে দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধার পক্ষের হাজারো নারী পুরুষের সম্মেলনে ঐতিহাসিক এই জাতীয় সঙ্গীত অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের পরিচালনায় শপথ অনুষ্ঠান বহির্বিশ্বে মুক্তিযোদ্ধা, জাতীয় সঙ্গীত ও জাতির পিতা সহ বিভিন্ন প্রতিষ্ঠিত বিষয়কে বিতর্কিত করার অপপ্রয়াসের বিরুদ্ধে গণপ্রতিবাদ। ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য। আজকে আমরা এখানে জড়ো হয়েছি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে যারা নিয়ে নাড়াচাড়া করতে চাচ্ছে সেটার প্রতিবাদ জানাতে আমরা এই আলতাফ আলী পার্কে একযোগে একসাথে শতকণ্ঠে যাতে আমরা এই গানটা গেয়েছি, সেই গানটার মাধ্যমে আমরা পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছি যাতে যেন এই গানটাকে কেউ যেন নাড়াচাড়া না করে। এই মাটি আমার মা, এই দেশ আমার মা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকে আমরা সবাই সমবেত হয়েছি প্রতিবাদ জানাতে। আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এটাকে চেঞ্জ করা হবে, তার জন্যই আজকে আমরা সমবেত হয়েছি যাতে এটা চেঞ্জ করতে না হয়। কারণ আমরা ছোটবেলা থেকে গিয়ে এসেছি, আজকে 52-53 বছর ধরে 71 চেতনা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। তো এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের, এটা যেন কোনোভাবে কোনো শক্তি এসে, কোনো পরাশক্তি এসে এটাকে নিশ্চিহ্ন করে না দেয়। আমাদের যে জাতীয় সঙ্গীত, এটি হচ্ছে আমাদের মূল চেতনা এবং এই চেতনা প্রসূত আমাদের যে অনুভূতি এবং আমাদের যে আবেগ সব কিছুর সাথে জড়িত হচ্ছে এই জাতীয় সঙ্গীত। আমরা পৃথিবীর যেখানেই ছড়িয়ে আছি, বিভিন্ন দেশে বহির্বিশ্বে যারা আমরা ছড়িয়ে আছি, আমরা আমাদের পরিচয় যখন তুলে ধরি, সেখানে একত্রিত যখন হই আমরা আমাদের এই জাতীয় সঙ্গীতের মাধ্যমেই আমরা আমাদের পরিচয় দেই, যে আমরা বলি যে আমরা বাংলাদেশি, এবং আমাদের জাতীয় সঙ্গীতের ভেতর দিয়েই বহির্বিশ্বের মানুষ বুঝতে পারে যে আমরা বাংলাদেশি। এবং আমাদের আবেগের সাথে, আমাদের দেশের সাথে, আমাদের চিন্তার সাথে আমাদের এই যে জাতীয় সঙ্গীতটা এত বেশি ওতপ্রোতভাবে জড়িত, এটার সাথে কোনো ধরনের আপোষ করা যাবে না। এবং আমাদের জাতীয় সঙ্গীতই হচ্ছে আমাদের মূল চেতনা, এবং এই মূল চেতনাকে ধারণ করেই আমরা মনে করি যে আমাদের আগামী দিন সুন্দর বাংলাদেশ এবং সমতার একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই জাতীয় সঙ্গীতের মূল চেতনাকে ধারণ করে। আজকের এই অনুষ্ঠান 71-এর চেতনায় বিলাতের আমাদের নারী সমাজ এই সুন্দর আয়োজন করেছিলেন। আমরা শতকণ্ঠে আমাদের জাতীয় সঙ্গীত গাইলাম। এটা আমাদের প্রতিবাদ, আমাদের জাতীয় সঙ্গীত এবং আমাদের জাতীয় পতাকা সেটা যেন অমর হয়। আমরা আজকে এখানে সবাই জড়ো হয়েছি এবং জাতীয় সঙ্গীত গেয়েছি। এটার জন্য কোনো পরিবর্তন যাতে না হয়, আমরা সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে জড়ো হয়েছি।